রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামের প্রতি আমরা কয়েকটি দাবি দেব। ভূজপুর থানা প্রশাসনের প্রতি আমাদের বিশেষ দাবি হচ্ছে, যারা যে সমস্ত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দীর্ঘদিনের সহযোগী, যারা ছদ্মবেশে এলাকায় থেকে আমাদের এলাকার বিভিন্ন ধরনের তথ্য এবং ইনফরমেশন আওয়ামী লীগকে সরবরাহ করতেছে, যারা বিগত 15 বছর বিভিন্নভাবে অনলাইনে অফলাইনে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এটা আমাদের ভূজপুর থানা প্রশাসনের প্রতি দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে, আমরা পূর্বে বলেছি, আজকেও আবার বলতেছি, আমাদের ভূজপুর মামলার কোনো আসামিকে কোনো অবস্থাতেই হয়রানি করা যাবে না। এই মামলা মিথ্যা মামলা, এই মামলা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক মামলা, এই মামলা সম্পূর্ণ হয়রানিমূলক মামলা। এই এলাকার মানুষ দীর্ঘ 1 যুগ পর্যন্ত এই মামলার গ্লানি টানতে টানতে তারা আজকে ক্লান্ত হয়ে পড়েছে। আমি আমার দ্বিতীয় সন্তান জন্ম হওয়ার 7 বছর পর তার মুখ দেখেছি। আমার মতো এরকম ভূজপুরে অনেক মজলুম আছে, যারা 1 যুগ পরে নিজের বাড়িতে, নিজের মা বাবার কাছে, নিজের আত্মীয় স্বজনের কাছে তারা এসেছে। সুতরাং বিনয়ের সহিত অনুরোধ করব, ভূজপুর মামলার কোন আসামিকে ভূজপুরের প্রশাসন, উত্তর সার্কেলের প্রশাসন সহ কোন প্রশাসনে যেন কোন অবস্থাতেই হয়রানি না করেন। যদি কোন ধরনের ছলচাতুরির মাধ্যমে ভূজপুর মামলার আসামিদেরকে হয়রানি করা হয়, তাহলে সেই হয়রানিকে কেন্দ্র করে ভূজপুরে আবার 2013 সালের মতো যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তার সম্পূর্ণ দায়ভার প্রশাসনকে বহন করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামীর ভূজপুর এবং ফটিকছড়ি উপজেলার নেতৃবৃন্দের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, বিভিন্ন আওয়ামী লীগের দোসর, যারা দীর্ঘ 12 বছর আওয়ামী লীগের পক্ষে মাঠে ময়দানে অনলাইনে অফলাইনে ফেসবুকে সক্রিয়তার সহিত প্রচার প্রচারণা চালিয়েছিল, তারা এখন জুলাই বিপ্লবের পরে তাদের ছদ্মবেশ পরিবর্তন করে, তাদের খোলস পরিবর্তন করে এখন কেউ বিএনপি হয়ে গেছে, কেউ জামাত হয়ে গেছে। জামাতের ফটিকছড়ি আমিরকে আমি উদ্দেশ্য করে বলবো, আপনার কি এমন বাতের অভাব হয়েছে আপনি আওয়ামী লীগের দোসরের ঘরে গিয়ে খানা খেতে হবে? আপনাদের ছাত্রলীগের নেতা কিভাবে খানা এনেছে সামনের টেবিলে? আপনার বাতের অভাব হইলে ভূজপুরের মানুষকে বলবেন, ভূজপুরের মানুষ প্রয়োজনীয় জায়গা সম্পত্তি বিক্রি করে আপনাকে আমরা খানা খাওয়াবো।